শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুফাসসিরিন ইকরাম, আমি সহ যারা উপস্থিত আছেন পরামর্শ আকারে আমি দু একটি কথা বলতে চাই। আমরা মাঠে ময়দানে কথা বলি। এক নম্বর আমার পরামর্শ, যেই কথাগুলো, যেই বাক্যগুলো মানুষের মনে কষ্ট যায়, তাফসীরুল কোরআন মাহফিলের এই ময়দানকে প্রশ্নবিদ্ধ করে, সেই বাক্য, সেই কথাগুলো আমরা বাদ দেওয়ার চেষ্টা করি। ক্ষমা চেয়ে আমি বলি, অধিক হাসি ঠাট্টা করা এবং ওয়াজের ময়দানকে ক্রীড়া কৌতুক বা কমেডির ময়দানে পরিণত না করা। সূরা তাওবা ৮২ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা। অতএব তারা অল্প হাসুক আর বেশি কাঁদুক, জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। তারা যা অর্জন করেছে তা তাদের বিনিময়। এই আয়াতে কারিমা মূলত মুনাফিকদেরকে নিন্দা করেই নাজিল হয়েছে। মুনাফিকরা মুনাফিকের কারণে জাগতিক সুবিধা লাভ করেছে এবং তারা আনন্দ ফুর্তি করত মুসলমানদের দুরবস্থা দেখে। আল্লাহ তখন এই কথাটা বলেছেন। সুতরাং যারা তাফসীরুল কোরআন মাহফিলের এই মঞ্চকে অধিক পরিমাণে হাসি ঠাট্টার মঞ্চে পরিণত করেন, তাদের চরিত্রটা কিন্তু ওদের সাথে মিলে যায়। হাসি কান্না মিলেই মানুষ, হাসি কান্না থাকবে আমাদের অভ্যন্তরে, আমাদের ব্যক্তি জীবনে। নিয়ন্ত্রিত হাসি, হাসির ব্যাপারে কোরআন সুন্নাহর নীতিমালা আপনারা জানেন। ২ নম্বর আমার যেই পরামর্শ, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা যেন সর্বদা সতর্ক থাকার চেষ্টা করি কোনো অসত্য তথ্য কোরআনের মঞ্চে আমরা না দেই। আপনারা দেখেন যে অসত্য তথ্য যাওয়ার কারণে যারা তাফসীরুল কোরআন মাহফিল, বিশেষ করে মজলিসুল মুফাসসিরিনের সমালোচক, তারা পুরো সংগঠনকে দায়ী করেন, দায়িত্বশীলদেরকে দায়ী করেন এবং আমরা খুব লজ্জা পাই এমন কিছু অসত্য তথ্য যেগুলির সাথে বাস্তবতার কোনো মিল নাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। সীমালঙ্ঘনকারী মিথ্যাবাদীকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। অতএব অসত্য কথা বলে মানুষকে কোরআনের দিকে আকৃষ্ট করা আমার মনে হয় আমাদের কোনো প্রয়োজন নাই। আরেকটি পরামর্শ, বুজুর্গি দেখানোর জন্য বানিয়ে বানিয়ে মিথ্যা স্বপ্ন বলা। এমন এমন স্বপ্ন বলা হয় যে স্বপ্ন শুনলে আপনি খুবই আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ তো বিশাল ব্যাপার, অথচ মিথ্যা স্বপ্ন, মিথ্যা স্বপ্নও কিন্তু একটা মিথ্যা। আরেকটি পরামর্শ, কারো ব্যক্তিগত বিষয় যেন আমরা তাফসীরুল কোরআন মাহফিলের মঞ্চে উপস্থাপন না করি। যদি শিক্ষণীয় হিসাবে কারো তথ্য আমাদের উপস্থাপনা করতে হয়, অবশ্যই সেই ব্যক্তির সত্য তথ্য শিক্ষণীয় হিসাবে যেন আমরা উপস্থাপনা করি। যদি তাকে মর্যাদাবান করার জন্য তার নামে কোনো মিথ্যা তথ্য আমরা তাফসীরের মাহফিলের মঞ্চে এটা অবতারণা করি, ইনডাইরেক্টলি কিন্তু তিনি নিজেই অপমানিত হন। আরেকটি পরামর্শ, কোরআন সুন্নাহ থেকে বয়ান পেশ করি। অধিক পরিমাণে ইসলামী সঙ্গীত এবং এই বিভিন্ন গানের সুরে গান গাওয়া থেকে আমরা বিরত থাকি। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি তাফসীর মাহফিলকে যেই তর্জের উপরে রেখে গেছেন, আমাদের সংগঠন দারসুল কোরআনের মাধ্যমে আমাদেরকে কোরআনের বয়ান পেশ করার যেই ধারা শিক্ষা দেয়, এবং সাহাবা একরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই বক্তা ছিলেন, সবাই দাওয়াতের এই লেকচার পদ্ধতি ফলো করেছেন ময়দানে। আমরা যদি তাদের এই পদ্ধতিটা ফলো করি তাহলে আমাদের জন্য সুন্দর হবে। ইসলামী সঙ্গীত শিল্পীরা শিল্পী, তারা গান গায়, কথা বলে, এটা তাদের জন্য আমরা নির্ধারিত রাখি, আমরা নিজেরা এগুলো থেকে বিরত থাকি। শেষ কথাটা বলতে চাই, একদিনে একাধিক মাহফিল না রাখি এবং ওয়াদা বরখেলাপ না করি, অহংকার প্রদর্শন না করি। যখন লোকেরা দাওয়াত দেয়, কমিটি আমাদের কাছে মাঝে মধ্যে অহংকারের কথা বলে, একদিনে যখন একাধিক মাহফিল রাখি কোনো মাহফিলের হক আদায় করতে পারি না। কোনো মাহফিলে ওয়াদা দিলে আল্লাহর রাস্তায় আমরা সেই ওয়াদা বরখেলাপ না করি। কষ্ট পেলে আমাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা যেন কোরআনের এই ময়দানকে পরিচ্ছন্ন করেন এবং দাওয়াতে দ্বীনের এই ময়দানকে আল্লাহ তাআলা যেন একামতে দ্বীনের ময়দানে, একামতে দ্বীনের কাজে লাগানোর জন্য তৌফিক দান করেন। সারা বাংলাদেশকে কোরআনের পক্ষে জাগিয়ে তোলার জন্য আল্লাহ যেন মজলিসুল মুফাসসিরিনকে কবুল করেন। আমিন। নারায়ে তাকবীর।